আরো একটি নতুন ব্লগে একটা স্বাগত জানাই, একটা না অনেকবার স্বাগত জানাই। যাকে বল কি খবর বল তোদের? তোর মাথা দেখা যাচ্ছে বাবা প্রীতম। ও আচ্ছা বলো বৃষ্টি। তুই বিকালে ফুচকা? ঠিক আছে, তোরা ফুচকা পাবি না। টাটা। টিফিনে এখানে আছে রুটি আর পটলের তরকারি। মা বাবার খাবার নিয়ে নিয়েছি, ওদেরকে দিতে যাবো এখন। আছে দুপুরের খাবারে এখানে আলু পটল দিয়ে তরকারি, এখানে ওর আছে মাছ দিয়ে, আমারটা মাছ ছাড়া। এখানে আছে পেঁয়াজ দিয়ে ডাল, এখানে আছে হচ্ছে চুনো মাছ ভাজা, আর এই যে ভাত। চলুন খাওয়া শুরু করি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন বাজে প্রায় 6:45। এখন আমরা বেরিয়ে পড়েছি একটা নিমন্ত্রণ বাড়ি। আপনারা তো থাম্বনেলে দেখেই দিয়েছেন যে আমাদের একটা কালী পুজো বাড়িতে নিমন্ত্রণ, তো সেইখানেই যাচ্ছি। এটা হচ্ছে আমতা 10 নম্বর, মানে এটা হাওড়া জেলা। সেখানের হচ্ছে বড়গ্রাম বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে মানে 10 নম্বর থেকে অনেকটা যেতে হয়। তো সেইখানেই আমরা যাচ্ছি। যা হয় এখানে রানীহাটির মুখটায় একটুখানি জ্যাম হয়, তো সেই জ্যাম পেরিয়ে আমরা যাই হোক চলে এসেছি, এখন যাচ্ছি। মোটামুটি বেশ গরম তো ভালোই পড়েছে এখন, আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। তো এই পুজো বাড়িটাতে অনেক দিন থেকেই নিমন্ত্রণ আসে, কিন্তু আমি এই প্রথমবার যাচ্ছি। এখানে নেমে পড়েছি, নেমে পড়ে এই যে লাইটিং শুরু হয়েছে। এখানে একটা বড় পুকুর আছে, ওই পুকুরের ওপারে যাদের কালী পুজো হচ্ছে তাদের বাড়ি। তো পুকুরটা পেরিয়ে যেতে হবে, মানে পুকুরটা এতটাই বড়, বিশাল বড় দিঘির মতো। যারা এই অঞ্চলের বাসিন্দা তারা তো অবশ্যই জানেন, কিন্তু যারা মানে এই অঞ্চলের নয় তাদের জন্য বলছি, মানে জায়গাটা খুব সুন্দর। তো এই যে বড়গ্রাম যে প্রাথমিক বিদ্যালয়, সেখানের পাশ দিয়ে আমরা যাচ্ছি, এবং সত্যিই মানে বড়গ্রামে একটা বড় পুকুর বলা যেতে পারে। লাইটিংটা খুব সুন্দর করেছে, মানে একদম পুরো রাস্তাটা, মানে বাস রাস্তা থেকে যতটা আমরা গলির মধ্যে দিয়ে পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, পুরোটাই এরকম সুন্দর সুন্দর লাইটিংয়ে করে রাখা হয়েছে আর কি। এটাও খুব সুন্দর লাগছিল, কিন্তু ফোনেতে এরকম ফ্যাকাশে মার্কা দেখতে লাগছে, মানে কালারফুল একটা লাইট ছিল। এখানে মা এসছে, ছোটো মা এসছে, বৌমনি এসছে, পেছনে বড় পিসি আসছে, তুলি এসেছে, শিবম এসেছে, আর আমি এসেছি। এই মোটামুটি আমাদের টিম। সেজো কাকাও এসেছে, না সেজো কাকা আসেনি, ভুল বললাম। তো এই হচ্ছে পুকুরের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই যে পুকুরটার পাশে এরকম সুন্দর রাস্তা, এবং পুকুরের ওপর লাইটগুলো পড়ে আরও সুন্দর লাগছে। এই যে শিবম এখানে দাঁড়িয়ে আছে, এই যে দেখেছেন কি সুন্দর ফুল পাতা ফল সব বিভিন্ন রকমের লাইট, আর গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। আমার তো খুবই ভালো লাগছে। ওই যে পুকুরের ওই দিকটা দেখছেন, ওইখান থেকে ওই গেটটা হয়েছিল, মেন যে লাইটের গেটটা, এই এতখানি ঘুরে সাইড দিয়ে আমরা এলাম। পুরো মানে পুকুরের চারপাশ একটা প্রদক্ষিণ করে বলা যেতে পারে। তো যাই হোক চলে এসেছি। এখানে প্রথমেই চলে এসেছে রাসনা। এটা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ওই বাচ্চাটার মতো আমরাও এরকম কোথাও রাসনা ঘুরলে সেখানে দাঁড়িয়ে থাকতাম। এখানে রান্নাবান্না চলছে। গ্রামের দিকে মানে তো এরকম বাড়িতেই রান্না করে খাওয়ানোর ব্যাপার, তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে রান্নাবান্না অনেকক্ষণ থেকেই শুরু হয়ে গেছে। এবং এখানটা অনেকটা উঁচু, তার কারণ হচ্ছে এখানে বন্যায় জল আসে, তো সেই কারণেই বাড়িঘর এতটা, এই গ্রামের বেশিরভাগ বাড়িঘরই উঁচু উঁচু করে করা। এই যে মায়ের দর্শন অবশেষে পাওয়া গেছে। এখনও পুজো স্বাভাবিকভাবেই শুরু হয়নি, রাত্রিবেলা অমাবস্যা পড়লে তারপর পুজো শুরু হবে। এখন মাকে সাজানোর কাজ চলছে। এখানে মাকে মালা পরিয়ে দেওয়া হচ্ছে, খুব সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে। আর মাকে সাজানোর তো কিছু নেই, মা এমনি ভুবন মোহিনী। তো যাই হোক, তো চলুন এইবারে এইদিকে একটুখানি ঠাকুর ফাকুর দেখে এখানে যা ফুল বা মিষ্টি দেওয়ার সেগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমরা এখানে রাসনা আর রসগোল্লা খেতে বসে গেছি। যাই হোক একটু ঘোরাঘুরি করে আমরা এখন বসে গেছি মেন খেতে। এখানে খাবারের 6 জন করে সিট, এখানে আমরা 3 জন করে বসে গেছি। ওইখানে মায়ের দিকে আর জায়গা নেই, একটা জায়গা উঁচু মতো হয়ে আছে মাঠে, ওই কারণে। তো চলে এসেছে প্রথমেই স্যালাড, এরপরেই চলে এসেছে ভেজিটেবিল চপ, তো পরপর আসছে এখন। এরপরে চলে এসেছে এখানে কচুরির সঙ্গে হচ্ছে ডাল মাখানি। তো তারপরে চলে এসেছে এখানে পোলাও আর আলুর দম, পোলাও বলছি সরি, ফ্রায়েড রাইস। এরপরে চলে এসেছে চাটনি, পাঁপড়, তারপরে আবার রসগোল্লা, এবং তারপরে আপাতত বাড়ি যাওয়ার পথ আমরা ধরেছি। তো প্রচুর সুন্দর একটা দিন কাটালাম। প্রচুর সুন্দর বলছি কেন, বেশ অনেক দিন বাদে একটা এরকম পুজো বাড়িতে এসে ভালো লাগলো। তো সেই মিলিয়েই সবটুকু স্মৃতি নিয়ে এবার বাড়ি ফেরা। আমি আবার ও বাড়িতে যাব,
তো চলুন, যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন। কালকে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, সেটা নিয়ে ভিডিও, কালী পুজো বাড়ি। তো এই ভদ্রলোকের সঙ্গে মানে আমাদের আলাপটা অনেক দিনের আর কি, ব্যবসায়িক সূত্রে, আমাদের পারিবারিক একটা ব্যবসার সূত্রে আর কি আলাপ। তো অনেক বছর ধরেই এনার বাড়িতে পুজো হয়, প্রত্যেক বছরই বলেন, কিন্তু কোনো বছরই যাওয়া হয় না। অনেক মানে ওই যে মা না ডাকলে তো যাওয়া হবে না। তো যাই হোক, এবছর গিয়েছিলাম, আর সেটার ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। টাটা।